ভারী বৃষ্টিপাতের জেরে জলের নিচে গোটা হাইলাকান্দি শহর জলমগ্ন হয়ে পড়েছে জেলার এসকে রায় সিভিল হাসপাতাল, ব্যাহত স্বাস্থ্য পরিষেবা। হাইলাকান্দিতে ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা। শহরে প্রতিটি অলি গলিতে কৃত্রিম বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে। বাদ যায়নি হাইলাকান্দি সিভিল হাসপাতালও। বর্তমানে 100 শয্যার হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতাল সম্পূর্ণরূপে জলের নিচে। হাসপাতালে থাকা পুলিশ আউটপোস্ট, অপারেশন থিয়েটার, ওপিডি, ড্রেসিং রুম এবং নার্সিং রুমে ঢুকে পড়েছে জল। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। পরিস্থিতির চাপে ওপিডির স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে, এই অবস্থায় কিভাবে স্বাস্থ্য পরিষেবা পাবেন সাধারণ রোগীরা? এক কথায় হাইলাকান্দিতে ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে গোটা শহর এলাকা। সেখানে স্বাস্থ্য পরিষেবাও কিন্তু একেবারে ব্যাহত হয়ে পড়েছে এই বৃষ্টিপাতের জেরে হাসপাতাল জলমগ্ন হয়ে পড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের একটি পুরনো দেওয়াল ভেঙে যাওয়ায় ভরা নালা দিয়ে অবিরাম জল প্রবেশ করছে হাসপাতালের ভেতরে। জলমগ্ন গোটা হাসপাতালের পরিস্থিতি এখন চরম সংকটজনক হয়ে পড়েছে। হাসপাতালের প্রতিটি কোণায় জমেছে জল। তৈরি হয়েছে অরাজকতা। স্থানীয় পুরসভা এবং হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা এবং প্রস্তুতির অভাবের কারণেই এই আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো কার্যকরী ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগী সহ তাদের আত্মীয় স্বজনরা। হাইলাকান্দি পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী এবং বিভিন্ন মহল। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হাইলাকান্দিতে। আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের দুর্ভাগ্যজনক খবর হলো যে আমাদের এসকে রায় সিভিল হসপিটাল হাইলাকান্দিতে আমাদের কনস্ট্রাকশন সাইট এবং অন্যান্য জায়গা থেকে জল ঢুকে আমাদের হসপিটালের ভিতর প্লাবিত করেছে এবং তার জন্য আমাদের অনেক ডিপার্টমেন্ট আমাদের সরিয়ে নিতে হয়েছে এবং আমাদের কাজে অসুবিধার সৃষ্টি হয়েছে। ওপিডি আমরা এখান থেকে সরিয়ে নিয়েছি, স্পেশাল ওপিডি সরিয়ে নিয়েছি, ডাক্তারস রুম আমরা এখান থেকে অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে নাইট ডিউটি ডক্টরের জন্য। আর ফার্মাসি আছে, চলছে, কিন্তু ওখানে জল ঢুকেছে। আর জল বের করার জন্য আমরা দ্রুত একটা ব্যবস্থা নিয়েছি যাতে জলের লেভেলটা একটু আমরা কমাতে পারি। ড্রেন আমাদের যেই এলাকা থেকে জল আমাদের হসপিটালের ভিতরে ঢুকেছে সেখানে একটা ড্রেন ছিল, যদিও খুব ছোট ড্রেন, কিন্তু এটা যেহেতু কনস্ট্রাকশন শুরু হয়েছে ওই জায়গায়, ওই ড্রেনটাও বন্ধ হয়ে আছে। ওই জন্যই সব জল ওই কনস্ট্রাকশন এরিয়ার আমার হসপিটালের ভিতর ঢুকে এসছে। আউটসাইড অফ দ্য হসপিটাল, সারাউন্ডিং দ্য হসপিটাল যত জায়গা আছে সেখানে যেরকম প্লাবিত হয়েছে বৃষ্টির জলে, সেটা সারা হাইলাকান্দি শহরের বিভিন্ন জায়গাতেই হয়েছে। সেটা নালার অভাবও হতে পারে, নালার অভাব নিশ্চয়ই আছে, এবং নালা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখান থেকে জল যাওয়ার ব্যবস্থাও করতে হবে। আর এত অত্যাধিক পরিমাণে বৃষ্টিও একটা কারণ।